আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করা যায়। তাই এই গ্রামারটার সাথে আমরা সবাই পরিচিত, যেহেতু ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এই গ্রামারটা আছে। তো এখানে চেঞ্জিং সেন্টেন্সে আমার বলা হয়েছে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করা যাবে। তো এখানে কিছু রুলস আছে, তার মধ্যে আমি 3টা রুলস নিয়ে আজকে কাজ করব। তো এখানে অনলি বা অ্যালোন থাকে। প্রথম যে রুলসটা আছে, অনলি বা অ্যালোন থাকলে ব্যক্তি কিংবা সৃষ্টিকর্তা মানে মহান আল্লাহ তাআলা, ব্যক্তি বলতে এখানে মানুষকে বোঝানো হয়েছে, তাহলে আমরা নান বাদ বসাবো। বস্তুর পরিবর্তে নাথিং বাদ বসাবো। বয়স কিংবা সংখ্যা বোঝালে নট মোর দেন বসে। তো আমরা এখন কিছু এক্সাম্পল দেখছি। তো এখানে অনলি আছে, অনলি আল্লাহ। আমি প্রথমে বলছিলাম ব্যক্তি কিংবা সৃষ্টিকর্তা বুঝাইলে নান বাদ, তো আমরা এখন চেঞ্জ করব, নান বাদ দিব। নান বাদ, যেহেতু নেগেটিভ করতে বলছে, বাকি যা আছে আমরা লিখবো নান বাদ আল্লাহ। আল্লাহ ক্যান হেল্প আস। অনলি একমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ব্যতীত কেউ আমাদের সাহায্য করতে পারে না। তার মানে না শব্দটা আসছে। তো এখন আমরা বস্তুর পরিবর্তে দেখো, এখানে অনলি হি, হি বলতে এখানে ব্যক্তিকে বোঝানো হয়েছে। তাই আমি পূর্বেই বলছিলাম যদি ব্যক্তি বোঝায় তাহলে আমরা কি বসাবো, নান বাট। তা আমরা অনলির জায়গায় বসাবো নান বাট। অনেকে নন বাট বলি আমরা। নন বাট হি ক্যান ডু ইট। তারপরে দেখো বস্তুর পরিবর্তে, নাথিং বাট। এখানে দি চাইল্ড লাইকস অনলি সুইট, অনলির পরে সুইট মিষ্টি, তার মানে এখানে বস্তুর পরিবর্তে আমরা বসাবো নাথিং বাট। দি চাইল্ড, দি চাইল্ড লাইকস, অনলির জায়গায় বসাবো নাথিং বাট, নাথিং বাট সুইট, ডব্লিউ সুইট। তারপরেরটা হচ্ছে বয়স কিংবা সংখ্যা বোঝালে দি বয় ইজ অনলি 10, তার বয়স, ছেলেটার বয়স মাত্র বা বালুটির বয়স মাত্র 10 বছর। 10 একটা সংখ্যা, তাহলে বসাবো নট মোর দেন। দি বয় ইজ নট মোর দেন 10। তো আমরা আশা করি বুঝতে পারছি। এখানে বস্তু ব্যক্তি বা বস্তুর পরিবর্তে সৃষ্টিকর্তার পরিবর্তে নান বাদ, বস্তুর পরিবর্তে নাথিং বাদ, বয়স কিংবা সংখ্যার পরিবর্তে নট মোর দেন বসে। পরবর্তী যে রুলসটা আছে, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড, তারপর ডট ডট দেন। আমি ডট ডট দেওয়ার কারণটা কি, এই যে এখানে আমরা দেখবো অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে বসাবো নো সোনার হ্যাড। এখানে ডট ডট দিছে, এখানে কিছু ওয়ার্ড থাকবে, যেমন দি থিপ, স, দি পুলিশ, আর এই কমার জায়গায় যায় দেনটা বলবে। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সোনার হ্যাড, আর যে জায়গায় অবশ্যই একটা কমা থাকবে ওই সেন্টেন্সে দেন বসবে। বাকি যা আছে তা আমরা লিখবো দি থিফ, থিফ স দা পুলিশ, দেন এই যে এখানে দেন বসাইছি। আর এখানে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সোনার হ্যাড, হি র্যান অ্যাওয়ে। তার মানে দি থিফ স দা পুলিশ, চোরটি পুলিশকে দেখতে না দেখতেই হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। তারপরে আছে অলওয়েজ কিংবা ফরএভার থাকলে নেভার, মূল যে শব্দটা আছে তার বিপরীত শব্দ বলবে। তার মানে আই শ্যাল অলওয়েজ, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সবসময় তোমাকে মনে রাখবো। তার মানে আই শ্যাল, অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার বসাবো। অলওয়েজ এর পরিবর্তে নেভার, রিমেম্বার মানে মনে রাখা, রিমেম্বারের পরিবর্তে বসাবো ফরগেট, ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগেট ইউ, তার মানে আমি তোমাকে কখনো ভুলবো না, মনে রাখবো। আই শ্যাল অলওয়েজ লাভ মাই কান্ট্রি, আই শ্যাল অলওয়েজ এর পরিবর্তে আমরা কি বসাবো, নিচে লিখে দিচ্ছি আমি। আই শ্যাল অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে, লাভের বিপরীত হেট, আই শ্যাল নেভার হেট মাই কান্ট্রি, কান্ট্রি।
তো আশা করি বুঝতে পারছো। আমি আজকে 3টা রুলস নিয়ে আলোচনা করছি, পরবর্তী ক্লাসে বাকি রুলস নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।